শুভ সকাল বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি। এই দেখো আমরা সিস্টার ল মানে আমার বইয়ের বোন। চলো দেখো, চলে এলাম এখানে। এখানে কত কিছু বিক্রি হচ্ছে, মেলাতে তো বিক্রি হবেই। দেখো ভিড়, আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই মন্দিরে। তো অনেক ভিড়, ইচ্ছে ছিল যে খিচুড়ি খাবো, কিন্তু যা ভিড় দেখে মনে হলো না যারা খিচুড়ি খায়। যাই হোক, এই দেখো আমি আমার বউ লাগছে কেমন একটু দেখে বলবেন তো, ভালো তো। চলো আমরা যাচ্ছি একটু নদী ধারে ঘুরতে। এই দেখো এখানে স্কুল ছিল এখানে। দেখো বাবারে, এরা তো হাত ধরাধরি করে ঘুরছে, মনে হচ্ছে কুম্ভ মেলার 12 বছর পর এরা আবার ফিরে পেল নিজেকে। যাই হোক, চলো যাই আমরা। চলো আমার সঙ্গে, তোমাদেরকে দেখাই আমাদের এলাকাতে যে জল সাপ্লাই হয়, কিভাবে জলটা ফিল্টার হয় এবং আসে কোথা থেকে। এ দেখুন, এই যে নদী দেখছেন, দামোদর নদী। এই যেখানে পাম্প হাউস আছে, মানে এই যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলোর মাধ্যমে ওপরে জল যায়। 3খানা এখানে পাম্প হাউস আছে, একটা নিচে আছে আর 2টো ওপরে আছে। এখানে বর্ষার সময় যখন পুরো ভরে যায়, তখন এই পাম্প হাউস ওপরে যে পাম্পটা আছে, ওপরে 2টো, সেই পাম্পের মাধ্যমে ওপরে জল যায়। আর নিচে একটা আছে, সেটাতে যখন, যেমন এখন আপনার বর্ষা নেই, ধীরে ধীরে জল শুকোবে, নিচে নামবে, তখন এই নিচের পাম্পটা দিয়ে ওপরে জল যাবে। এই দুটো যে পাম্প দেখছেন, এই 2টো পাম্প হাউস। আর বাঁ সাইডে একটা পাম্প আছে, ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তার নিচে এই দেখুন পাইপ, এই পাইপের মাধ্যমে ওপরে জল যায়। এই যে দেখুন, এই যে সিমেন্টের এই যে পাইপটা, এর মাধ্যমে ওপরে জল যায়। এই পাম্প হাউসের মধ্যে বসে আছে, এই ভেতরে মোটর লাগানো আছে। মোটর এখানে, মানে এখানে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার থাকে এখানে। সেভাবে টাইম টেবিল এদের ডিউটি থাকে, সেই হিসাবে এরা মানে পাম্প চালু হয়। আবার এইখান থেকে আপনার ওপরে জল যায়, যেখানে ফিল্টার হয়। সেটা অন্য কোনো দিন দেখাবো আপনাদেরকে, যদি কোন দিন ওই জায়গাটা ঢুকতে সাধারণ মানুষকে ঢুকতে দেয় না। তো যাই হোক, বিশ্বকর্মা পুজোর সময় এটা খোলা থাকে, তখন সম্ভব হলে আপনাদের একটা ব্লগ বানিয়ে দেখাবো জায়গাটা। যাই হোক, দেখুন এই যে নদীর 2 সাইডে পুরো জঙ্গল। আর এই যে দূরে দেখছেন, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, এই যে পাহাড় 2 সাইডে। আর ওই যে ব্রিজটা দেখছেন, ব্রিজ টাইপের, ওটা ওখানে হচ্ছে ডিভিসি ড্যাম, যেখানে 12টা দরজা আছে, যেখানে জল ছাড়ানো হয়। এই যে দেখছেন চারধার জঙ্গল জঙ্গল, শুধু জঙ্গল। ক্যামেরা ঠিক জুম হচ্ছে না, মানে এই সিস্টেমটা একটু কম। যে হোক, জুম করতে পারছি না, মানে ক্যামেরা ফাংশন নেই। যে হোক, যতটা পারলাম দেখালাম এখান থেকে। এই যে দেখো, আমরা চললাম ওই ড্যাম্পে, যেখানে আমরা বললাম ওই যাচ্ছি। তো এখানে দেখুন রাস্তা বহুত জাম, এই মকর সংক্রান্তি না, খুব জাম। এই যে দেখো টিএমসির 2 সাইডে ব্যানার লাগানো আছে, মানে একটা কি বলবো, ঢুকছি আমরা টিএমসির এলাকা। টিএমসি পুরোটাই ওয়েস্ট বেঙ্গল, মানে টিএমসি, তৃণমূল কংগ্রেস। এখন সব জায়গায় ওনারাই। যে হোক, এই দেখুন রাস্তা, আর রাস্তার দুপাশেই হচ্ছে জঙ্গল, শুধু জঙ্গল। এই জঙ্গলটার নাম হচ্ছে হদলা জঙ্গল, মানে হদলা বন। দেখুন অনেক মানুষ হেঁটেও যাচ্ছে, আমরা বাইকে যাচ্ছি, বাট অনেক মানুষ হেঁটে যাচ্ছে, কারে যাচ্ছে, অটোতে যাচ্ছে, টোটোতে যাচ্ছে, বাট যাচ্ছে। বছরে একটা দিন অন্তত মকর সংক্রান্তির দিনে মানুষ অনেক, মানে আমাদের গ্রামের মানুষ মকর সংক্রান্তি মানে অনেক বড় ব্যাপার। তো মকর সংক্রান্তির দিনে আমরাই ঘুরতে বেরোই। 1 জানুয়ারি আমাদের ছুটি থাকে না, এরকমই ছুটি থাকে না, বাট মকর সংক্রান্তির দিনেই আমরা বেরোই। 1 জানুয়ারি, 2 জানুয়ারি আমরা বেরোই না। আর 26 জানুয়ারি তো বলার নেই, 26 জানুয়ারি তো স্কুলে আর যেখানে ওয়ার্ক হয় সেখানে আমাদের পতাকা উত্তোলন হয়, অফিসে। এই দেখুন আমরা ঢুকছি ড্যাম্পের ব্রিজে, যেখানে জল ছাড়ানো হয়, সেই জায়গায় যাচ্ছি আমরা। ওই জায়গার নিচে অনেক পার্কও আছে, জায়গাটা খুব ভালো।
আপনারা যদি আসেন তো এখানে ফাঁকা সময় একটু আসবেন। এখানে থাকারও খুব ব্যবস্থা আছে, হোটেল লজ দুটোই আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আবহাওয়া খুবই ভালো, আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা অনেক ভালো। ঠিক আছে, ঘুরবার মতো অনেক জায়গা আছে, স্টিমার আছে, এখানে নৌকো আছে। ওই যে ছোটো ছোটো দ্বীপ দেখছেন, এই দ্বীপগুলো একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দ্বীপগুলো দেখছেন, নদীর ওপারে যেতে পারেন আপনারা নৌকার মাধ্যমে, স্টিমারের মাধ্যমে। এখানে স্টিমার রাইডার চাচা খুব ফেমাস, এবছরই ফেমাস হয়েছে। যে হোক, এই যে দেখছেন অনেক মানুষ এখানে হাঁটাচলা করছে দুপাশ সাইডে, এবং সাইডে সাইডে বসবার খুব ভালো জায়গা। কিন্তু যেহেতু সিআরপিএফ এখানে বসতে দিচ্ছে না, হ্যাঁ, মাঝে মাঝে লাঠি নিয়ে আসছে আর সবকে তাড়ছে। তো আমরা জাস্ট একটু বসেছিলাম, আর এই ক্যামেরা করতে করতে, একটু গল্প করতে করতে আমরা ড্যাম্পের দিকে যাচ্ছি, আগে দিকে, যেখানে 12টা দরজা আছে, কপাট, যেটা ক্রেনের মাধ্যমে খোলানো হয় এবং বন্ধ করানো হয়। সব টেকনোলজি। এই যে দেখুন, কুম্ভ মেলায় হারানো 2 বোন আবার ফিরে এসেছে, যাতে না আবার হারায়, ওই জন্য এরা হাত ধরে করে ঘুরছে গ্রুপ, কোনো অসুবিধা নেই, যাতে না হারায়। কেন আবার কুম্ভ 12 বছর পর, আর মহাকুম্ভ 120 বছর পর। এই যে দেখো 2 সাইডে নদী, এই যে দ্বীপ, একটু সামনে আপনাদের দেখাই। এই জাস্ট এই দেখো, এই যে এই দেখো, এই যে পুরো নৌকোগুলো দেখুন, এই যে রাইডার চাচা, এই দেখুন স্টিমারগুলো। আপনারা আসবেন, এর মজা খুব আনন্দ নেবেন, খুব ভালো। অনেকগুলো, আগে অতগুলো ছিল না স্টিমার, এখন খুব বেড়েছে। আগে 2-4টা ছিল, এখন কম করে 10খানা হয়ে গেছে। আর নৌকো তো অনেক, আনলিমিটেড। এখানে লোকাল যারা গ্রামবাসী, তারা এদের মানে এখানে নৌকোতেই এরা মাধ্যম জীবনযাপন। এখানে মাছ হয়, মাছ ধরানো হয়, এবং পর্যটকরা যা আসে বাদ থেকে তাদেরকে খুব ঘোরানো হয় নৌকার মাধ্যমে। তো এটাই দৈনন্দিন জীবনে ভরণ পোষণ করে এরা, রুটি রোজগার যে বলা হয়, বেঁচে থাকার মাধ্যম। এই যে দ্বীপ দেখুন, খুব সুন্দর জায়গা, আপনারা আসবেন। এই দেখুন পার্কের নিচে একটু আপনাদের দেখাই, এই যে এখানে 12টা দরজা, জাস্ট বেশি যে আপনারা দেখাতে পাচ্ছি না। এই মেলা দেখুন, এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে ব্রিজ, এখানে 12টা কপাট আছে, জল ছাড়ানো হয়। আপনারা আসবেন, জল যখন ছাড়ে বর্ষার সময় খুব ভালো লাগবে। এটা হচ্ছে পার্কের ভিতরে এখানে এলাও নেই, এখানে সিমেন্টের ডাইনোসর, জুরাসিক পার্ক সব কিছুই আছে। এখানে হরিণ, বাঘ সবই আছে। চলুন আমরা রিটার্ন আবার ব্যাক ঘরের দিকে স্নান করি, বাড়ি যাব। আজকের মতন আমাদের সন্ধে জাস্ট বিকেল হয়ে গেল, এবারে ধীরে ধীরে আগে বাড়ি। ঠিক আছে, আপনারা সঙ্গে ছিলেন তখন, খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। এভাবেই থাকবেন সঙ্গে, আর আমার পেজ আর একটু সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন। আপনার যদি ভালো লেগে থাকে, না নিলেও কোনো ব্যাপার নাই, আমি আবার ভিডিও ছাড়বো, এবার ছাড়তে থাকবো। আপনারা দেখলে দেখবেন, ভালো লাগলে লাগবেন, না লাগলে কোনো অসুবিধা নেই। 2টো কমেন্টের মাধ্যমে গাল দিয়ে দেবেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা আবার দেখা হবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে আমাকে অন্তত একটা ধন্যবাদ বলবে। চলুন আসছি। এই দেখুন আমরা 3 জন, আমি, আমার বউ, আমার বউয়ের বোন, আমার সিস্টার লো। চলো আসছি ভাই, দেখা হবে আবার।